সাক্ষী হাজির করতে না পারায় জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 10 নভেম্বর। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার 12তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল, কিন্তু আজকেও আমরা দেখেছি যে প্রসিকিউশনের তরফ থেকে সাক্ষী উপস্থিত করতে না পারায় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়ে আবেদন করা হয়। আর সাক্ষী উপস্থিত করতে না পারার ঘটনা এটিই প্রথম নয়। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার এই নিয়ে আমরা দেখলাম যে অন্তত 3বার এই ঘটনাটি ঘটল। 3বারই সাক্ষী হাজির করতে না পারায় প্রসিকিউশনের তরফ থেকে সময় চেয়ে আবেদন করেছেন। গত তারিখে যখন সাক্ষী হাজির করতে প্রসিকিউশন পারেনি, ব্যর্থ হয়েছে, ঠিক তখনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 প্রসিকিউশনের প্রতি উষ্মা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, আসামি পক্ষের তরফ থেকেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে যে বারবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হচ্ছে, কিন্তু প্রসিকিউশন সাক্ষ্য আনতে পারছেন না বা সাক্ষী আনতে পারছেন না। এজন্য আসামি পক্ষের আইনজীবীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। অন্য মামলাগুলো যখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ এবং আবু সাঈদ হত্যা মামলার এই অবস্থা নিয়েই কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। আমরা যতটুকু জানি যে এই মামলায় এর মধ্যে 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা হয়েছে এবং এই মামলায় মোট আসামি 30 জন, এর মধ্যে 26 জনই পলাতক রয়েছেন। বাকি 6 জন আসামি আজকে তাদেরকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সাক্ষী না হওয়ায় তাদেরকে আবারও কারাগারে ফেরত নেওয়া হয়েছে এবং আজকে এই মামলার সাক্ষী দেওয়ার দিন ধার্য ছিল, যেহেতু আজকেও সাক্ষী আনতে না পারায় তারা সময় আবেদন করেছিল এবং এই মামলার পরবর্তী তারিখ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হচ্ছে 10 নভেম্বর। এবং এটি নিয়ে আমরা দেখেছি যে প্রসিকিউশনের সাক্ষী হাজির করতে না পারার ঘটনায় আসামি পক্ষ থেকে এবং ট্রাইব্যুনালের পক্ষ থেকেও কিন্তু অসন্তোষ প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক আবু সাঈদের মামলার যদি এই অবস্থা হয়, তাহলে এই মামলার বিচারটি আসলে কবে শেষ হবে সেটি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।